ওয়াল্লাহ, এরা দেখি সত্যি সত্যি ভাগ খায়। এখন তো আর আমার রক্ষা নেই। আমি তাড়াতাড়ি এখান থেকে পালাই। আর সবাই এক দেশে বড় একটি বন ছিল। সেই বনে হিংস্র বাঘ সহ অনেক পশু পাখি বাস করত। বনটির একটি অংশ ছিল ঘন সবুজ ঘাস ও লতাপাতায় পরিপূর্ণ। কোনো কোনো ঘাস ছিল বেশ লম্বা আকৃতির। এর আশেপাশে সবসময় হরিণ ও বাঘের আনাগোনা থাকত। নরমকুচি ঘাস খাওয়ার জন্য হরিণগুলো সেখানে প্রায়ই যেত, আর বনের বাঘগুলো তার পাশে ঘাপটি মেরে লুকিয়ে থাকত। সুযোগ পেলেই হরিণদের ঘাড় মটকে দিত। বাঘের আকস্মিক আক্রমণের প্রস্তুতির বিষয়টি হরিণগুলো মোটেও টের পেত না। হরিণরা একে একে বাঘের পেটে যেতে লাগল। ফলে দিন দিন তাদের সংখ্যা কমতে থাকে। কিভাবে বাঘের অত্যাচার থেকে রক্ষা পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করার জন্য হরিণগুলো একদিন একত্র হয়। এভাবে যদি চলতে থাকে তাহলে তো এই বনে আর কোনো হরিণ থাকবে না। সবাই আস্তে আস্তে বাঘের পেটে চলে যাবে। বাঘ প্রতিদিন একটা একটা করে হরিণ ধরে ধরে খাচ্ছে। আমাদেরও একই উপায় হবে। আমরা এই বাঘের কাছ থেকে বাঁচতে পারবো না। তুমি ঠিকই বলেছো। প্রতিদিন একই আতঙ্কে আমাদের দিন পার করতে হচ্ছে। কখন এসে ভাগ আমাদের ধরে খেয়ে ফেলে। এভাবে কি জীবন চলে? সত্যি এক ভীষণ আতঙ্ক। প্রতিদিন একই ভয়ে থাকতে হয়। বাঘ নিশ্চয়ই আজকে আমাকে ধরে ফেলবে, এই চিন্তায় সবসময় মাথায় থাকে। অনেক হরিণ তো এই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু এটা তো সমাধান নয়। যেখানে যাবে সেখানেও একই সমস্যা হতে পারে। এটার একটা স্থায়ী সমাধান করতে হবে। এই বাঘদের কিভাবে এখান থেকে তাড়ানো যায় তার একটা ব্যবস্থা করা আমাদের খুব দরকার। আমাদের সবাইকে মিলে এমন একটা পরিকল্পনা করতে হবে যাতে বাঘেরা এই বন ছেড়ে চলে যায় আর আমরা ভয়বিহীন জীবন যাপন করতে পারি। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। এই বুদ্ধি যদি কাজে লাগে তাহলে বাঘেরা এই বন ছেড়ে পালিয়ে যাবে, আর কখনো এই বনে ফিরবে না। কি বুদ্ধি করেছো একটু শুনি। আমরা দুজনে গায়ে রং মেখে ঘাস খেতে যাব। যখনই দেখবো কোনো বাঘ আমাদের কাছাকাছি আসছে, আমরা একজন আরেকজনকে বলতে থাকবো, কালকে যে বাঘটা খেলাম সে বাঘটা খেয়ে বেশ মজা পেয়েছিলাম। আমরা কিভাবে বাঘ শিকার করব সে বিষয়ে আলোচনা করতে থাকবো এবং বাঘের দিকে আক্রমণ করছি এমন ভাব নিয়ে এগিয়ে যেতে থাকবো। তাহলে বাঘেরা ভয় পেয়ে এখান থেকে চলে যাবে। খুব ভালো বুদ্ধি, আমার পছন্দ হয়েছে। পূর্ব পরিকল্পনা মোতাবেক হরিণ দুটি গায়ে লাল, নীল ও সবুজ রং মেখে ঘাস খেতে সবুজ মাঠে গেল। খুব সতর্কভাবে হরিণ দুটি মাঠে ঘোরাফেরা করছে। কিছুক্ষণ পর বৃদ্ধ হরিণটি দূর থেকে দেখতে পেল একটি বাঘ চুপি চুপি তাদের দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ পর বাঘটিকে আর দেখা গেল না। বৃদ্ধ হরিণটি বুঝতে পারল যে তাদের আশেপাশেই বাঘটি লুকিয়ে আছে। অল্প বয়সী হরিণটি একটু ভয় পেয়ে গেল। ভয় পেয়ে না বন্ধু। ভয় পেলে তো বাঘ আমাদের পরিকল্পনা বুঝে যাবে। বাঘ যেন পরিকল্পনা না বুঝতে পারে সেভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সাহস নিয়ে কাজ করতে হবে। ইয়া মাবুদ, এ কেমন প্রাণী! এরকম প্রাণী তো আগে কখনো দেখিনি। এরা নিশ্চয়ই অনেক ভয়ঙ্কর হবে। না জানি এরা কি খায়। ইয়া আল্লাহ, আমাদেরকে বাঁচাও। এরা কোত্থেকে আসলো? বাঘের মাংস সত্যিই অনেক সুস্বাদু। প্রতিদিন বাঘের মাংস খেতে আমার অনেক ভালো লাগে। কালকে যে ভাগটা খেলাম অনেক ভালো লেগেছে। প্রতিদিন একটি করে বাঘ খেতে হবে আমাদেরকে। আজকে একটু আগে যে বাঘটা দেখতে পেলাম সে নিশ্চয়ই আশেপাশে আসছে। চলো তাকে ধরার ব্যবস্থা করি, আমাদেরকে খেতে হবে। ওয়াল্লাহ, এরা দেখি সত্যি সত্যি ভাগ খায়। এখন তো আর আমার রক্ষা নেই। আমি তাড়াতাড়ি এখান থেকে পালাই আর সবাইকে খবরটা দেই। আমাদের আর রক্ষা নেই। বাঘের গন্ধ নাকি আসছে। বাঘটি নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। চলো তাড়াতাড়ি বাঘটিকে ধরে খাই। হরিণ দুটির কথা শুনে বাঘটি মনে মনে একটু ভয় পেয়ে গেল, কিন্তু সে নড়াচড়া করার সাহস পেল না। চুপ মেরে বসে থাকো। বাঘের অবস্থান নিশ্চিত হয়ে বৃদ্ধ হরিণ হঠাৎ করে বলে উঠল, বাঘের গন্ধ নাকে ভেসে আসছে। মনে হয় বাঘটি আশেপাশেই লুকিয়ে রয়েছে। চল তো একটু খুঁজে আসি। হরিণ দুটির কথা শুনে বাঘটি এবার সত্যি সত্যি বেশি ভয় পেয়ে গেল। সে ভাবল, এখানে আর মোটেও থাকা ঠিক হবে না। হরিণ দুটিকে কাছে আসতে দেখে বাঘটি আস্তে আস্তে পিছু হটতে লাগল।
আর হরিণরা বুঝতে পারল বাঘটি ভয় পেয়েছে, তাই তারাও দ্রুত বাঘের দিকে এগিয়ে গেল। শেষ পর্যন্ত বাঘটি প্রাণের ভয়ে একটা দৌড় দিল। হরিণ দুটিও কিছুটা পথ বাঘকে ধাওয়া করল। এক পর্যায়ে বাঘটি গভীর বনের মধ্যে ঢুকে পড়ল। এরপর সে তাদের আস্তানায় গিয়ে অন্যান্য বাঘের সাথে অদ্ভুত প্রাণীদের বিষয়ে আলোচনা করল। সব ঘটনা শুনে সব বাঘ ভয় পেয়ে গেল, আর তারা অদ্ভুত প্রাণীটির বিষয়ে সতর্ক হয়ে গেল। এভাবে কিছুদিন যাওয়ার পর হরিণরা দেখল যে তারা এখনো বিপদমুক্ত নয়। বাঘেরা সবুজ ঘাস বনের আশেপাশে না এলেও বনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, যে কোনো সময় আক্রমণ করতে পারে। তাদের প্রাণ যাওয়ার আশঙ্কা রয়ে গেল। তাই সেই বুদ্ধিমান হরিণ দুটি সিদ্ধান্ত নিল যে এই বন এবং বনের আশপাশের এলাকা যেভাবেই হোক বাঘমুক্ত করতে হবে। তাই তারা আবার আগের মতো গায়ে লাল, নীল ও সবুজ রং মেখে জঙ্গলের ভেতরে প্রবেশ করল। কয়েকটি বাঘ দূর থেকে তাদের দেখে চিনতে পারল। এরাই সেই অদ্ভুত প্রাণী যাদের কথা কয়েকদিন আগেই শুনেছে। ভয়ে তারা যে যেখানে পার লুকিয়ে পড়ল। বাঘের লুকানো দেখে হরিণ দুটি খুশি হলো, আর বৃদ্ধ হরিণটি বলতে থাকলো, এত দূর আসলাম, তাও একটা বাঘ পেলাম না। আমার যে আর তর্স হয়েছে না, একটা বাঘ আমাকে খেতেই হবে। ঠিক আছে, এখন চলে যাই। আজকে রাতে এসে বাঘের আস্তানায় হামলা করব। বাঘ আমাকে খেতেই হবে, আজকে রাতেই খাবো। হরিণের চলে যাওয়ার পর বাঘগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুরু করল। অবশেষে তারা সিদ্ধান্ত নিল যে আজই এই বন ছেড়ে পালাতে হবে, নইলে তাদের আর রক্ষা নেই। সকলকে ওদের পেটের মধ্যে ঢুকতে হবে। তাই আর দেরি না করে সন্ধ্যার আগেই বাঘগুলো এই বন ছেড়ে অন্য বনে চলে গেল। হরিণ দুটি ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখল যে শুধু বনের ভেতরে কেন, বনের আশেপাশেও কোনো বাঘের অস্তিত্ব নেই। এটা জেনে সকল হরিণ ভীষণ খুশি হল। তারা বুদ্ধিমান হরিণ দুটিকে পুরস্কৃত করল। হরিণদের মতো অন্যান্য পশু পাখিও খুশি হল। তাদের আর কোনো চিন্তা থাকল না। নির্ভয়ে তারা বনের মধ্যে চলাফেরা করতে থাকল। এভাবে মাংসাশী প্রাণী বাঘের অত্যাচার থেকে মুক্ত হয়ে সকলে বনের মধ্যে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকল।